গুড ইভিনিং এভরিওয়ান। যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো তারা তো ইতিমধ্যে জেনে গিয়েছো যে আমাদের বাড়িতে মায়ের সঙ্গে সঙ্গে ভোলে বাবারও প্রতিষ্ঠাতা করা আছেন। তাই তো প্রতি বছর নীলষষ্ঠী আর শিবরাত্রির দিন আমাদের বাড়িতে ব্রাহ্মণ দাদা এসে পুজো করে আমাদের বাবার মাথায় জল ঢালিয়ে দেন। এই বছর শিবরাত্রির দিন আমরা কি করেছিলাম উপোস করে, তার ভিডিওই পুরোটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে ডোডো জোজো আমি বোন কুটঘাট বাজারে গিয়েছিলাম, প্রথমে মিষ্টি তারপর ফুল নিয়ে বাড়িতে এসেছিলাম। দুপুর গড়িয়ে যখন বিকেল হলো তখন আমরা মন্দিরে আসলাম স্নান সেরে, আর ফলের বাজারটা আমরা আগের দিনই কমপ্লিট করে রেখেছিলাম। বোন ফলের দিকটা করছে আর আমি ফুলের দিকটা করছি। প্রথমে লাল চন্দন লাগিয়ে জবা ফুলের মালা মাকে পরিয়ে দিলাম, এরপর সব মালাতে আমি ভোলে বাবার মালাগুলোতে এবং ফুলে বেলপাতায় সাদা চন্দন লাগালাম। আমাদের গোছানো কমপ্লিট হতেই দাদা 5:30টার মধ্যে চলে এসে পুজোতে বসে গিয়েছেন। আর দাদা পুজো করছিলেন বাইরে, দেখো তোমাদের দেখাচ্ছে কত ক্যান্ডিডেট উপোস করেছে। যেহেতু অনেকে মিলে আমরা উপোস করেছিলাম তাই ভীষণ মজা হয়েছিল, বিশ্বাস করো। আর সবার ফুলের ঝুড়ি দেখতে পাচ্ছ সামনেই সাজানো আছে, আর বাইরে থেকেও অনেকে এসেছিল জল ঢালার জন্য। সব মিলিয়ে একাকার হয়ে গেছে মজাটা আমাদের। দাদা পুজো করতে করতে পুজোর ফাঁকে বাবাকে স্নান করিয়ে দিয়ে নিজে আগে জল ঢাললেন, তারপর আমরা একে একে ঢাললাম। তোমরা তো আমাদের জল ঢালার ভিডিও অবশ্যই দেখেছো, তার কারণ আমি ওটা আপলোড করে দিয়েছি। আর এই ভিডিওটা আমি মিস করে গিয়েছিলাম। এই পুচকুটাও উপোস করেছিল আমাদের ভাইপো, ও সারাদিন না খেয়ে আমাদের সঙ্গে সন্ধেবেলা জল ঢেলেছিল। আর দাদার জল ঢালা কমপ্লিট হয়ে গেলে সবার, দাদা হলুদ দিয়েছিল, হলুদের টিপ সবাই আমরা একটা করে পড়েছিলাম। এরপর ব্রতকথার পর দাদা সন্ধ্যা আরতি করলেন। এরপর আমরা সবাই ভোলে বাবাকে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম। মন্দিরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে চলে এসেছিলাম মন্দির তালা দিয়ে। ঘরে এসে প্রথমে চরণামৃত, তারপর ফল সাবু আর দইয়ের ঘোল খেয়ে আমাদের উপোস ভঙ্গ করেছিলাম আমরা। এইভাবেই ভীষণ মজা আর ভোলে বাবার পুজো করে আমরা সারাদিন কাটিয়েছিলাম। তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে একবার নমঃ শিবায় লিখে যেও।